মাত্র 100 টাকায় যদি আপনি ঢাকা এমন সুন্দর একটি প্লেসে কোনো রকম টাইম লিমিট ছাড়া ঘুরতে পারেন তাহলে কিন্তু মন্দ নয়। আনলিমিটেড গাছপালা, প্রকৃতির সুন্দর ভিউ যদি এনজয় করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আয়ান এন্ড মুস্কান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এতক্ষণ তো ইন্ট্রোতে দেখলেনি, জায়গাটি হচ্ছে জিন্দা পার্ক। এটি দাউদপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। সো ফার্স্টে আমি লোকেশনটা ডিটেলস একদম সহজে বলে দিচ্ছি। যারা গাজীপুরের ভিতর থেকে যাবেন তারা টঙ্গী স্টেশন রোড হয়ে চলে আসবেন মিরের বাজার। দেন এইখানে অটোওয়ালা আমাদের বললেই হবে জিন্দা পার্ক যাবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা করে। আর যারা গাজীপুরের বাইরে ঢাকার ভিতর থেকে যাবেন তারা প্রথমেই চলে যাবেন কুড়িল বিশ্ব রোড হয়ে কাঞ্চন ব্রিজ। দেন সেইখানে যে লোকাল অটো কিংবা সিএনজি ওলাদের বললেই হবে জিন্দা পার্ক যাবেন, সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে জনপ্রতি 40 থেকে 50 টাকা করে। আমরা মিরের বাজার হয়ে গিয়েছিলাম, আমাদের বেশি একটা সময় লাগেনি। এখানে জিন্দা পার্কে সাইনবোর্ড দেওয়া আছে, এই রাস্তা ধরে একটু সামনেই পার্কটি। পার্কের সামনে এসে নামতেই দেখি এখানে শাপলা ফুল বিক্রি করতেছে। তারপর সে আমাকে এখান থেকে ফুল কিনে দিল। তারপর চলে গেল টিকিট কাটতে। এখানে ছুটির দিনে টিকিট মূল্য হচ্ছে 150 টাকা, আর অন্যান্য দিন হচ্ছে 100 টাকা করে। আর 5 বছরের কম বাচ্চাদের জন্য 50 টাকা টিকিট মূল্য, সাথে তাদের কিছু নির্দেশনাও দেওয়া আছে। এই তো টিকিট কাটা শেষ, এখন আমরা চলে যাব পার্কের ভিতরে। পার্কের ভিতরে ঢোকার গেটের সাথেই ছিল লম্বা একটা হাউসের মতো করা। এখানে গাছ ছিল, ছোট ছোট কচুরি পানার সাথে বিভিন্ন রকমের মাছও ছিল। গেট দিয়ে ঢুকতেই সামনে রয়েছে বড় একটা প্লেগ্রাউন্ড। এখানে চাইলে আপনারা পিকনিক কিংবা কোনো প্রোগ্রামেরও আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে তাদের সাথে আগেই কথা বলে বুকিং করে আসতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। সামনে এগোতেই ছোট ছোট ঘরের মতো বানানো, বেদ দিয়ে বাঁশ দিয়ে, এগুলো মেবি বসার জায়গা। আর এই রাস্তাটা বেশ সুন্দর ছিল, দেখেই তো আমি দৌড় দেওয়া শুরু করছি। চারপাশটা পুরো একদম ঠান্ডা পরিবেশ, বিভিন্ন ধরনের গাছ, খেজুর গাছ দিয়ে ভরপুর। সামনে ছিল বড় একটা পুকুর। পুকুরের এই পার থেকে ওই পারটা দেখতে আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগতেছিল। সেদিন বেশ কড়া রোদও ছিল। ভিতরে একটা বাঁশঝাড়ও আছে। এখানে আসলে আপনার মনে হবে যে আপনি কোনো গ্রামে চলে আসছেন। ভিতরের পরিবেশটা এরকমই সুন্দর। এখানে তারা অনেকগুলো ভেড়াও পালন করে। পার্কের ভিতরে লালকুঠিরের মতো বানানো বড় একটা মসজিদও আছে, আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন। মসজিদের পিছনে রয়েছে ইট দিয়ে বানানো বড় একটা পিরামিড আকৃতির মতো, এটা আসলে নাম কি আমি জানি না। এখানে এসে আপনারা টুকটাক শপিংও করতে পারবেন। পিরামিডের পাশেই ছিল একটা দোকান, এখানে অনেক ধরনের জিনিস ছিল, একতারা দোতারা, বাচ্চাদের খেলনার জিনিস, ঘর সাজানোর জিনিস, সাথে মেয়েদের কসমেটিক্সও কিন্তু আছে, চাইলে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। তারপর চলে গেলাম আরো সামনের দিকে। এই রাস্তাটাও সুন্দর ছিল, চারপাশটা একদম নিরিবিলি গাছপালা দিয়ে ভরপুর, সাথে পাখির কিচিরমিচির আওয়াজ। যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের অবশ্যই এই পার্কটি ভালো লাগবে। দুই পাশে গাছ, মাঝখানে রাস্তার সাথে পাশে ছোট ছোট বসার জায়গাও ছিল। আর পার্কটির ভিতরে একটা রেস্টুরেন্টও আছে। সেদিন মেবি কোনো প্রোগ্রাম ছিল, এখানে সবাই কাজ করতেছিল, আর আমরা রেস্টুরেন্টটাও ঘুরে একটু দেখে আসলাম। রেস্টুরেন্টটা বেশ বড়ই ছিল, আবার দোতলায় বসার জায়গা আছে। পার্কের ভিতরে চারপাশটা খুবই নিরিবিলি আর প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর ছিল। যারা বই প্রেমী আছেন তাদেরও এখানে আসলে খুবই ভালো লাগবে, কারণ এখানে বড় একটা লাইব্রেরি আছে। লাইব্রেরির ডিজাইনটা খুবই অ্যাস্থেটিক, আপনার সুন্দর সুন্দর পিকচারসও তুলতে পারবেন। তবে আমরা সেদিন সকালে গিয়েছিলাম, যার কারণে লাইব্রেরিটা বন্ধ ছিল। লাইব্রেরিটা বিকাল 3টা থেকে ওপেন হয়। লাইব্রেরির সামনের এই রাস্তাটাও দেখেন কি পরিমাণে সুন্দর। দুই পাশ দিয়ে বড় বড় মেবি এগুলো ঝাউ গাছ, আর মাঝখান দিয়ে মাটির একটা রাস্তা, খুবই ভালো লাগতেছিল। লাইব্রেরির সামনের এই রাস্তার পাশেই ছিল ছোট্ট একটা সাঁকো দিয়ে পার হয়ে পাশে বসার জায়গাও আছে। এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, মনে হবে যে আপনারা কোনো গ্রামে চলে আসছেন ঘুরতে। পার্কটির ভিতরে কি নেই বলেন, পুরোটাই গ্রামীণ পরিবেশে ভরপুর। অনেক বছর পর সাঁকোতে উঠলাম, বেশ ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল যে গ্রামেই ঘুরতে আসছি। পার্কের ভিতরে বসার জায়গাগুলো খুবই ডিফারেন্ট ডিজাইনে বানানো, খুবই সুন্দর। এখানে একটা বিড়াল ছোটাছুটি করছিল, ও গিয়ে বিড়ালটাকে আদর করছিল। চারপাশটা খুবই নিরিবিলি। এখানে ঝালমুড়ি ফুচকার দোকানও আছে, আর এখানে বড় একটা দিঘির উপরে ভাসমান একটা সাঁকো বানানো। তারপর আমি আরো চলে গেলাম সাঁকো পার হওয়ার জন্য। ওই পাশেও বসার একটা সুন্দর জায়গা আছে, বাট এখানে উঠে আমার একটু ভয় লাগতেছিল, কারণ এটা অনেক নোট ছিল। প্রথমে ভয় লাগলেও বসার পরে ভালোই লাগতেছিল। তারপরে এই পাশে আসলাম, এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। এখানে বসে প্রিয় মানুষটার সাথে সুন্দর কিছু সময় মুহূর্ত কাটানো যাবে। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসলাম, আর এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা ভাবতেও পারিনি, একদম চোখ জুড়ানো, খুবই সুন্দর। আপনারা একবার হলেও জিন্দা পার্কে ঘুরে যাবেন, জায়গাটা বেশ সুন্দর, মনে হবে যে কোনো গ্রামে চলে আসছেন। যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের তো খুবই ভালো লাগবে, সাথে যারা বই প্রেমী আছেন তাদেরও ভালো লাগবে। ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছি, তাই বসে একটু রেস্ট নিচ্ছিলাম, সাথে গল্প
করছিলাম, আশেপাশের ভিউগুলো এনজয় করছিলাম। চারপাশটা দেখে মনে হচ্ছে যে বিকেল হয়ে গেছে, কিন্তু না, তখন দুপুর ছিল, বাট বুঝাই যাচ্ছিল না। আর এখানে আসলে কিন্তু আপনারা গাছের উপরেও বসতে পারবেন, এখানেও বসার জায়গা আছে। তারপরে যে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে, লাফিয়ে লাফিয়ে গিয়ে গাছের উপর উঠে বসে পড়ছে। তার সাথে থেকে আমিও পাগল হয়ে গেছি, গাছে উঠে বাদরের মতো ঝুলা শুরু করছি। আপনারা আসলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ পার্কটি বেশ ভালোই বড়, আর প্রত্যেকটা জায়গা ঘুরতে ঘুরতে কিভাবে যে সময় কেটে যাবে টেরই পাবেন না। তাই ফ্রেন্ডস, ফ্যামিলি কিংবা প্রিয় মানুষকে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য অবশ্যই একদিন ঘুরে যাবেন জিন্দা পার্কে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।